এবার আবারও বোতলের ভিতরে অবিশ্বাস্যভাবে মা দুর্গাকে ঢুকিয়ে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। বোতলবন্দি মা দুর্গা। বোতলটি খুব বেশি হলে কয়েক ইঞ্চি লম্বা। বোতলের মুখটি একটি 1 টাকার কয়েনের থেকেও ছোট। সেই বোতলের ভিতর সুন্দরভাবে তৈরি করা একটি মা দুর্গা ঢুকলো কিভাবে? শুধু মা দুর্গাই নন, বোতলের ভিতর রয়েছে কার্তিক, গণেশ এবং নৌকা করে আসছেন মা। এর আগে বোতলবন্দি করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলিকে। এবার বোতলবন্দি করলেন মা দুর্গাকে। বিশেষ বোতল শিল্প অর্থাৎ বোতল আর্ট, এটি খুবই কঠিন শিল্প। বহুদিন যাবৎ চিত্রশিল্পের পাশাপাশি বোতল শিল্পে কাজ করে আসছেন বাঁকুড়ার এই শিল্পী। নৌকায় মা দুর্গা, এই থিম ফুটিয়ে তুলতে বোতলের ভিতরে মা দুর্গার একটি মাটির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। একটি ছোট্ট বোতলের ফটো দিয়ে একটু একটু করে মাটি ঢুকিয়ে তৈরি করা হয় মূর্তিটি। মূর্তিটি শুরু হয় পা থেকে মাথা পর্যন্ত মাপ বুঝে বুঝে শিল্পীকে তৈরি করতে হয়েছে ধৈর্য ধরে। শুধু মায়ের মূর্তি নয়, রয়েছে কার্তিক, গণেশ, মা লক্ষ্মী এবং মা সরস্বতী। শুধু তৈরি করায় নয়, ভিতরের মূর্তিকে শুকিয়ে সরু তুলি ঢুকিয়ে রং করতে হয়েছে। হাত নাড়ানোর জায়গা নেই খুব একটা। শিল্পীর শিল্পসত্তা ফুটিয়ে উঠেছে এই বোতল আর্টের মাধ্যমে। বাঁকুড়া জুনবেদিয়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় জানান, প্রায় 3 মাস ধরে একটু একটু করে কাজটা করেছি। অনেকক্ষণ বসে কাজ করা যায় না, চোখে কষ্ট হয়। দুর্গাপূজার ভাইব তুঙ্গে আকাশে কালো মেঘ হলেও শিল্পীর মনে ফুটে উঠেছে মৌলিক চিন্তাভাবনা। চলতি মাসেই বাঁকুড়াতে দেখা যাচ্ছে সংকাঠি দিয়ে মা দুর্গা। এবার দেখা গেল একটা আমি বোতলের ভিতরে পুরো মা দুর্গার সপরিবারে করেছি এবং সেই মা দুর্গা বিনা অস্ত্রে শুধু সিংহকে নিয়ে আসছে, বাদবাকি বিনা অস্ত্রে আসছে। এবং গণেশ পুরো নৌকো চালিয়ে নিয়ে আসছে, পুরো নৌকোর উপর মা দুর্গা আছে এবং কার্তিককে কোলে নিয়ে আসছে। আর তার যে 2টি মেয়ে সরস্বতী আর লক্ষ্মী তাকে পাশাপাশি দাঁড়িয়ে আসছে। নৌকো করেই আসছে মা দুর্গা, নৌকো করেই আসছে। আর বোতলের ভেতর মা দুর্গা ঢুকলো কিভাবে? এটা পুরো আমি মাটি দিয়ে করেছি। প্রথমত এটা দীর্ঘ 35 বছরের কাজ, আজকের তো নয়। প্রথমে তো আমি ছোট ছোট হালকা হালকা জিনিস করতাম, আস্তে আস্তে একদম মাটিতে চলে এসেছি। আর তারপরে আমি অ্যালুমিনিয়াম পাতের ভিতরে করেছি মূর্তি। এরকম বিভিন্ন রকম কাঠ থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে বহুত রকম জিনিসকে ট্রাই করে দেখেছি যে ভিতরে আমি তৈরি করতে পারি। মানুষ যেটা বাইরে করে সম্ভব করে, আমি সেটা ভিতরে করে সম্ভব করি এবং আমি বিনা হ্যান্ডসে এটা আমি তৈরি করার চেষ্টা করি। ধৈর্য তো অনেকক্ষণ ধরে রাখতে হয়, অনেক ধৈর্য লাগে, প্রচুর পরিশ্রমের ব্যাপার, মেন্টাল করতে, মেজারমেন্টের ব্যাপার আছে। প্রত্যেকটা মেজারমেন্ট যদি একটু গোলমাল হয়ে যায় তাহলে আর ভিতরে কোনো কাজ হবে না। চোখে এত মোটা চশমা, হ্যাঁ চোখে। সময় কতক্ষণ লাগলো? এটা প্রায় 1 মাসের মতন সময় লেগেছে। 1 মাসের মতো সময় লেগেছে। আর দৈর্ঘ্য কত রয়েছে? এটা প্রায়, এটা মোটামুটি 8-9, পুরোটা ওই 6 ইঞ্চির মতন প্রতিমাটা আছে। আর বাদ বাকিটা বোতলটা 8-9 ইঞ্চিটা আছে। 8-9 ইঞ্চি আছে। আচ্ছা, এর আগেও তো বটল আর্ট তো প্রচুর করেছেন। প্রচুর বোতল আর্ট করেছে, একদম রামায়ণ মহাভারত থেকে শুরু করে এবং গ্রাম বাংলা থেকে চিত্রতে শুরু করে দেবদেবী শুরু করে সকলকে। এবং এর আগেও আমি বিরাট কোহলি, সচিন, সৌরভ সবাইকে এরকম বোতলে ঢুকিয়েছি। আচ্ছা, আপনার সামনে অনেক কটা ছোট ছোট দুর্গা প্রতিমা পড়ে রয়েছে, কি কি বানিয়েছিলেন? আমি 35 বছর দুর্গা করছি। প্রথমে শুরু করি এই বোতল দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে বাঁশ, তারপরে নারকেল, তারপরে একটা চালে, একটা গমে, একটা সরষা দানার উপরে, তারপরে ডালের উপরে, তারপরে এরকম বিভিন্ন রকম ছুঁচের উপরে, তারপর আগরোডের ভিতরে, এরকম প্রচুর 35খানা আমি এই দুর্গা করেছি। আচ্ছা, প্রতি বছর একটা একটা নতুন আমার চমক থাকে, একটা নতুন চমক থাকে। এই বছর কি কোথাও কম্পিটিশন বা কিছু রয়েছে? হ্যাঁ, কম্পিটিশন তো প্রচুর দিই, বিভিন্ন জেলাগুলোতে আমার প্রচুর কম্পিটিশনে যায় এবং আমার দিল্লিতে প্রচুরবার নিয়ে কাজ হয়েছে। এই রিসেন্ট আমি আবার 2বার গেছিলাম দিল্লি, আবার রিসেন্ট যাওয়ার আমার সম্ভাবনা আছে। এবং বিভিন্ন কাজ আমি বাইরেও প্রচুর রাজ্য থেকে পুরস্কৃত নিয়ে এসেছি। জেলার আমাদের জেলাগুলোতেও প্রচুর পুরস্কার দিয়েছি। প্রধানমন্ত্রীকে আপনার আঁকা দিয়েছি। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছি, অমিত শাহকে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যকে, বিমান, অনেককেই আমার কাছে নিয়েছে। মানে না নেওয়া প্রতিজনই এসে আবার নতুন নতুন কাজ চায়। এরকম কাজ আবার কবে দেখতে পাবো? আমি কাজ প্রতিটা মুহূর্তে কাজ করি, আজকে না, প্রতিটা মুহূর্তে আমি কাজ করি। পরেরটা মনে হচ্ছে বিশ্বকর্মা বানাতে পারলে ভালো হতো, কি হয়তো লক্ষ্মী বানাবো, এরকম আমি নতুনত্ব কিছু করবোই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আমি এখন বর্তমানে জুনবেদায় বসবাস করি। আমার অরিজিনাল বাড়ি হচ্ছে পাটকপাড়ায়। আমি